চলতি বছরটি বাংলাদেশের জন্য একাধিক দিক থেকে চ্যালেঞ্জিং হয়ে উঠেছে। একদিকে রাজনৈতিক অস্থিরতা, অন্যদিকে যুক্তরাষ্ট্রের শুল্ক নীতি দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাক শিল্পকে সংকটে ফেলেছে। এই খাতের ভবিষ্যৎ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিশ্লেষকরা। গত গ্রীষ্মে অর্থনৈতিক দুরবস্থার প্রেক্ষাপটে বিক্ষোভকারীরা দীর্ঘদিনের শাসককে ক্ষমতাচ্যুত করে। এর ফলে গঠিত হয় একটি অন্তর্বর্তী সরকার, যা বর্তমানে অর্থনীতি পুনরুদ্ধারে কাজ করে যাচ্ছে। তবে এই প্রক্রিয়ার মধ্যেই যুক্তরাষ্ট্র হঠাৎ করে বাংলাদেশি পণ্যের ওপর ৩৭% শুল্ক আরোপের ঘোষণা দেয়, যা দেশের অর্থনীতির জন্য এক বড় ধাক্কা হিসেবে দেখা দেয়। যুক্তরাষ্ট্রের এই শুল্ক সিদ্ধান্ত আন্তর্জাতিক মহলে ব্যাপক সমালোচনার জন্ম দিলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তা আপাতত স্থগিত করেন। তবে এই শুল্ক আবার কার্যকর হওয়ার আশঙ্কা রয়ে গেছে, যা নিয়ে দুশ্চিন্তায় আছেন লাখ লাখ পোশাক শ্রমিক। বাংলাদেশের তৈরি পোশাক খাত দেশের রপ্তানির ৮৫%ই যোগান দেয়, যার বড় একটি অংশ যুক্তরাষ্ট্রমুখী। ১৪৫% শুল্ক আরোপ করে চীনা পণ্যের ওপর করা অবস্থান নেওয়ার পর ট্রাম্প প্রশাসনের এই নীতির পার্শ্ব প্রতিক্রিয়ায় বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশ চাপে পড়ে যাচ্ছে। যদিও শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস প্রেসিডেন্ট ট্রাম্পকে একটি চিঠিতে ৯০ দিনের জন্য শুল্ক স্থগিত রাখার অনুরোধ করেন এবং বাংলাদেশের পক্ষে আরও মার্কিন পণ্য আমদানির প্রতিশ্রুতি দেন। তবে অর্থনীতিবিদদের মতে বিষয়টি তত সহজ নয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক রাশেদ আল মাহমুদ তিতুমির বলেন, এই ধরনের শুল্ক হুমকি ক্ষমতার অপব্যবহার। এমনিতেই দেশে মন্দা পরিস্থিতি চলছে, তার উপর এই ধাক্কা অর্থনীতিকে আরও নাজুক করে তুলছে। ২০১৩ সালের রানা প্লাজার দুর্ঘটনার পর তৈরি পোশাক খাত নিয়ে আন্তর্জাতিকভাবে সন্দেহ তৈরি হলেও পরে আবার ঘুরে দাঁড়ায় এই খাত। বর্তমানে বাংলাদেশে ২৩০টি পোশাক কারখানা রয়েছে, যেগুলো যুক্তরাষ্ট্রের LED সনদপ্রাপ্ত। বিশ্বে এই সংখ্যা সর্বোচ্চ। তবে সম্ভাব্য ১০% শুল্ক আরোপ এই খাতের প্রতিযোগিতামূলক অবস্থান দুর্বল করে দিতে পারে, বিশেষ করে ভারত, চীন ও ভিয়েতনামের সঙ্গে প্রতিযোগিতায়। বিশ্বব্যাংক পূর্বাভাস দিয়েছে, বাংলাদেশের আগামী ২ বছরের প্রবৃদ্ধি কমে যেতে পারে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের শর্তে জ্বালানি ভর্তুকি হ্রাস ও মূল্যস্ফীতি পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। ডেস্ক রিপোর্ট, নিউজ নাও 24।